সুনীল জলরাশির স্নিগ্ধ পরশ আর এক নিসর্গের বুক চিরে বোট রাইড করতে, তার পাশাপাশি জৈন্তাপুরের অপরূপ সৌন্দর্যে হারিয়ে যেতে হলে আসতে হবে সারি নদী হয়ে লালাখাল সীমান্তে। এখানে পাবেন সবুজ চা বাগান, নীল জলরাশির সারি নদী এবং বৈচিত্র্যময় সৌন্দর্য তো আছেই। সারি নদী, লালাখাল সীমান্ত, ঘুরে চলে আসুন শ্রীপুর চা বাগান এলাকায়। এখানে পাবেন মেঘালয় পাহাড়ের অসাধারণ ভিউ। তার কাছেই রয়েছে রাংপানি এলাকার খাসিয়াপুঞ্জি ও রাংপানির সবুজের চাদরে মোড়ানো অপূর্ব প্রকৃতি। সব মিলিয়ে একদিনে অসামান্য কিছু প্রাকৃতিক সৌন্দর্যের আধারে অবিস্মরণীয় কিছু সময়কে স্মৃতির পাতায় বাঁধিয়ে রাখতে আমরা এসেছি সিলেটের জৈন্তাপুরে। আর আপনাদের সাথে শেয়ার করছি আমাদের এবারের সিলেট ভ্রমণের তৃতীয় অর্থাৎ শেষ পর্ব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকার অনুরোধ করছি। প্রিয় বন্ধুরা, সিলেট শহর থেকে প্রায় 1.5 ঘন্টা জার্নির পর আমরা সারিঘাটে পৌঁছাই। গাড়ি থেকে নেমে আমরা 2টি বোট ভাড়া করি। প্রতি বোটের ভাড়া 16 করে। এক বোটে 10 থেকে 12 জন উঠতে পারবেন। সিলেটের সারি নদী নৌপ্রকৃতি প্রেমীদের কাছে এক অনন্য মোহময়তার নাম। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ নীলাভ জল এই নদীকে দিয়েছে অপার্থিব সৌন্দর্য। নদীর 2 তীরে সারি সারি সবুজ গাছ, বিস্তীর্ণ পাথরের চর এবং দূরে নীল পাহাড়ের মায়াবী দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে। বর্ষাকালে নদীটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পাহাড়ি ঢল, শীতল বাতাস ও ভাসমান নৌকার দৃশ্য মনকে প্রশান্তিতে ভরিয়ে তোলে। নদীর কলকল ধ্বনি, পাখির কুজন এবং নির্মল পরিবেশ যেন প্রকৃতির এক জীবন্ত কবিতা। সারি নদী শুধু একটি নদী নয়, এটি সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, শান্তি ও নির্মলতার এক অপরূপ প্রতীক। যাত্রাপথে নদীকেন্দ্রিক মানুষের জীবন ও বিজিবি ক্যাম্প এবং বিজিবি নির্মিত পর্যটন কেন্দ্র চোখে পড়বে। প্রায় 1 ঘন্টার নৌভ্রমণের পর আমরা এখন লালাখাল সীমান্তে ঘাটে নামব। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের লালাখাল যে সীমান্ত রয়েছে, সীমান্তের একেবারে পাশেই বাংলাদেশের যে চা বাগানটি রয়েছে, সেই চা বাগানটির মাঝে আপনাদেরকে একটু এই চা বাগানটি দেখাই। বাগানটি যদিও বেশ বড় নয়, তবে বাগানের এই অংশটা বেশ সবুজ এবং খুব চমৎকার দেখতে লাগছে। আর এই পাশেই কিন্তু সারি নদী। আমরা নদীতে বোট রেখে তারপর এই অংশে আসলাম। আর এখান থেকে এই এরিয়াটাতে হচ্ছে ছোট টিলাগুলোর মধ্যে চা চাষ করা হয়েছে। মোটামুটি মাঝারি মানের একটি চা বাগান। তবে এই জায়গাটা বেশ সুন্দর লাগতেছে দেখতে। পিছনে পুরোটা এক লেভেলে আছে, বাট অন্যগুলো কিন্তু এতটা সবুজ বা একেবারে সারিবদ্ধভাবে চা গাছগুলো ভালোভাবে গড়ে ওঠেনি। এই পাশে বাগান রয়েছে। তো আপনারা যারা সারি নদীতে করে এই লালখালা আসবেন, আপনারা এখানে নেমে তারপর এই চা বাগানগুলো ঘুরে দেখতে পারেন। ভালো সময় কাটবে। আবহাওয়া ভালো থাকলে কিন্তু দারুণ লাগবে।
সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল শুধু একটি মনোরম পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক অনন্য উদাহরণ। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ নীলাভ জল, নদীর দুই তীরের ঘন সবুজ বন, চা বাগান এবং পাহাড় ঘেরা পরিবেশ লালাখালকে দিয়েছে এক স্বর্গীয় সৌন্দর্য। বর্ষাকালে পাহাড়ি ঢলের পানিতে নদী প্রাণ ফিরে পায়, আর শীতকালে শান্ত প্রকৃতি দর্শনার্থীদের মুগ্ধ করে। লালাখালের মানুষের জীবন প্রকৃতি নির্ভর। অনেকেই চা বাগানে কাজ করেন, কেউ মাছ ধরেন, আবার কেউ নৌকা চালিয়ে পর্যটকদের ভ্রমণের ব্যবস্থা করেন। পর্যটনের বিকাশে স্থানীয় মানুষের ছোট ছোট ব্যবসা, যেমন খাবারের দোকান, হস্তশিল্পের পণ্য বিক্রি ও নৌকা ভাড়া তাদের জীবিকার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এখানকার মানুষ অতিথি পরায়ণ, পরিশ্রমী এবং সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত। প্রকৃতির প্রতি তাদের গভীর ভালোবাসা ও নির্ভরশীলতা লালাখালের পরিবেশকে আরও জীবন্ত করে তুলেছে। তাই লালাখাল শুধু নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, মানুষের আন্তরিকতা ও প্রকৃতি নির্ভর জীবনধারার জন্য সবার কাছে বিশেষ আকর্ষণের স্থান। প্রিয় বন্ধুরা, এখন বাংলাদেশ সীমান্তের একেবারে শেষ প্রান্তে সারি নদীর নীল জলে গোসল করে ক্লান্ত শরীরের স্নিগ্ধতার পরশ নেয়ার পালা। এমন স্নিগ্ধ শীতল নদীতে ডুবাডুবি করার এমন সুবর্ণ সুযোগ কে হারাতে চায়? চলুন আপনাদের সাথে নিয়ে হারিয়ে যায় বাংলার নীলনদ খ্যাত সারি নদীর নীল জলে। প্রিয় বন্ধুরা, সারি নদীতে গোসল সেরে আমরা এখন যাচ্ছি সারিঘাটের দিকে। আমরা এই লালাখাল সীমান্তে চা বাগান এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে ফিরে দেখে আমাদের এখনকার গন্তব্য হচ্ছে শ্রীপুর চা বাগান। শ্রীপুর চা বাগান এবং মেঘালয় সীমান্ত আপনাদের সাথে তুলে ধরব, সাথেই থাকুন।
লালাখালের মোহময় সৌন্দর্য পেরিয়ে এগিয়ে গেলেই চোখে পড়ে শ্রীপুর চা বাগানের সবুজের অসীম বিস্তার। প্রিয় বন্ধুরা, আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে শ্রীপুর চা বাগান এরিয়া। সারি সারি চা গাছ যেন সবুজ মখমলের কারুকাজে ঢেকে দিয়েছে পাহাড়ের বুক। ভোরের শিশির ভেজা পাতায় সূর্যের প্রথম আলো পড়তেই চারপাশ ঝলমল করে ওঠে। শীতল বাতাসে ভেসে আসে চা পাতার স্নিগ্ধ সুবাস। আর দূরে মেঘালয় পাহাড়ের নীলাভ রেখা সৃষ্টি করে এক অপার্থিব দৃশ্য। শ্রীপুরের শেষ প্রান্তে দাঁড়ালেই দেখা যায় বাংলাদেশ ও ভারতের মেঘালয় সীমান্ত। পাহাড় বেয়ে নেমে আসা সাদা সাদা ঝর্ণা, মেঘে ঢাকা সবুজ পাহাড় আর সীমান্ত ঘেঁষা সারি নদীর স্বচ্ছ নীল জল মিলিয়ে প্রকৃতি যেন নিজ হাতে এঁকেছে এক অনুপম জল রঙের ছবি। বর্ষাকালে পাহাড়ি জলধারা নদীকে আরও প্রাণবন্ত করে তোলে, আর ভেসে বেড়ানো তুলোর মতো মেঘ মুহূর্তেই পাহাড়কে ঢেকে দিয়ে সৃষ্টি করে রহস্যময় আবহ। এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য অকৃপণ হাতে বিলিয়ে দিয়েছে। পাখির কুজন, নদীর কলধ্বনি, চা বাগানের স্নিগ্ধতা এবং মেঘালয়ের পাহাড়ঘেরা দিগন্ত সব মিলিয়ে শ্রীপুর ও মেঘালয় সীমান্ত প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য স্বর্গরাজ্য, যেখানে প্রতিটি মুহূর্ত হৃদয়ে গেঁথে থাকে আজীবন। প্রিয় বন্ধুরা, আমরা শ্রীপুর চা বাগান এরিয়া ঘুরে এখন যে জায়গায় অবস্থান করছি সেটি হচ্ছে রাংপানি এলাকার খাসিয়াপুঞ্জি। রাংপানি খাসিয়াপুঞ্জি বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি খাসিয়া গ্রাম, যা পুঞ্জি নামে পরিচিত। এটি সবুজ পাহাড়, পানের বরজ, ঝর্ণা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এখানে বসবাসকারী খাসিয়ারা নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য আজও অনেকটাই সংরক্ষণ করেছে নিজেদের মতো করে। খাসিয়ারা মূলত পান চাষ, সুপারি চাষ এবং কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তাদের সমাজ মাতৃতান্ত্রিক, অর্থাৎ বংশ পরিচয় ও সম্পত্তির উত্তরাধিকার সাধারণত মায়ের দিক থেকে চলে এবং পরিবারের কনিষ্ঠ কন্যা অনেক সময় পারিবারিক সম্পত্তির প্রধান উত্তরাধিকারী হন। অধিকাংশ খাসিয়া বর্তমানে খ্রিস্টান ধর্মাবলম্বী, তবে তাদের নিজস্ব কিছু ঐতিহ্যবাহী সামাজিক রীতিনীতিও প্রচলিত। ঘরবাড়ি সাধারণত কাঠ, বাঁশ এবং বর্তমানে আধুনিক ইটের, কংক্রিটের তৈরি ঘরবাড়িও তাদের রয়েছে। তারা রঙিন ঐতিহ্যবাহী পোশাক পরেন এবং উৎসব অনুষ্ঠানে নাচ, গান ও লোকসঙ্গীত পরিবেশন করেন। খাসিয়াদের নিজস্ব ভাষা রয়েছে, যা খাসি নামে পরিচিত। পান চাষ তাদের সংস্কৃতি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। অতিথিপরায়ণতা, পরিচ্ছন্নতা এবং প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা তাদের সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। প্রিয় বন্ধুরা, আপনারা যে অংশটি দেখছেন এটি পুরোটাই হচ্ছে খাসিয়াপুঞ্জি এবং তাদের যে ঘরবাড়ি, তারা যে সুপারি চাষ করে, পান চাষ করে, তার দৃশ্য। রাংপানিপুঞ্জিতে গেলে পাহাড়ের ঢালে বিস্তৃত পানের বরজ, ছোট ছোট ঝর্ণা, ঘন বন, পাখির ডাক এবং মেঘে ঘেরা মনোরম পরিবেশ উপভোগ করা যায়। প্রকৃতিপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। তবে ভ্রমণের সময় স্থানীয়দের রীতিনীতি মেনে চলা এবং অনুমতি নিয়ে ছবি তোলা উচিত।
কারণ এটি একটি আবাসিক আদিবাসী বসতি। প্রিয় বন্ধুরা, আমরা রাংপানির যে ঝর্ণা রয়েছে তার একেবারে সীমান্তে চলে এসেছি। এই খাসিয়াপুঞ্জির ভিতর দিয়ে যে রাস্তাটা আপনারা দেখলেন পায়ে হেঁটে আসার মতো, আমরা এখন পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রাংপানি যে মেঘালয় সীমান্ত রয়েছে সেখান থেকে নেমে আসা যে ঝিরিগুলো রয়েছে সেই ঝিরি। আপনারা সামনে যে উঁচু পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের মেঘালয় সীমান্তের পাহাড়, আর মাঝখানের এই যে সমতল জায়গাটা সেটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এদিক দিয়ে কিন্তু মেঘালয় থেকে নেমে আসা ঝর্ণার পানি প্রবাহিত হয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে। তো সীমান্তে একটু নিরাপত্তা জনিত কারণে আমরা এখন আর ভিতরে যাচ্ছি না, তাছাড়া খুব সন্ধ্যা ঘনিয়ে আসছে। এখন আপনাদেরকে একটু এক ঝলক এই রাংপানি এলাকার প্রাকৃতিক পরিবেশটা দেখানোর চেষ্টা করি, সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, খাসিয়াপুঞ্জি ও রাংপানি ভ্রমণ শেষে ফিরতি পথে আপনারা চাইলে এই রাংপানি এরিয়ায় যে চা বাগানটি রয়েছে সেখানে সময় কাটাতে পারেন। আমরা সারাদিন যাবৎ ঘুরছি, এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, ক্লান্তিও রয়েছে, তার মধ্যে দুপুরের খাবারটা ভালো করে খাওয়া হয়নি। তো আমরা এখন যাব হরিপুর স্টেশনে। হরিপুর সিলেট এবং জাফলংয়ের পথে একটি স্টেশন, সেখানে আমরা একটি ভাইরাল রেস্টুরেন্টে যাব পাখির মাংস দিয়ে খাবার খাওয়ার জন্য। হ্যাঁ, পানকৌড়ি, এটা ঘুঘু পাখি। আচ্ছা, তারপর মুরগি, ব্রয়লার, এটা রুই মাছ ভাজি, এটা কি হাঁস, বালি হাঁস, বালি হাঁস, সাদা মুরগ, বক, সাদা বক, এটা হলো ইয়া কোয়েল, ডাহু। আচ্ছা, সারাদিনের ক্লান্তি শেষে এই সোনার বাংলা রেস্টুরেন্টে পাখির মাংস দিয়ে তৃপ্তি ভরে খাবার খাওয়ার পর এখন আমাদের গন্তব্য সিলেট রেল স্টেশন। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকক্ষণ যাবৎ আমার এই ভিডিওটি দেখলেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।